দাম কত আসতে পারে? আমরা আমরা 6 লক্ষ টাকার মতো আশা করতেছি। আমরা হাইটটা কত পেলাম? 5 ফিট 5 ইঞ্চি। আর বুকের বেডটা কত পেলাম? 7 ফিট 7 ইঞ্চি। আর এই আপনার এই যে দৈর্ঘ্যটা পেলাম, অর্থাৎ এটা হলো 6 ফিট 2 ইঞ্চি। 6 ফিট 2 ইঞ্চি। এটা যদি আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা প্রান্তিক খামারিদের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে, পাশাপাশি উপস্থাপন করে প্রান্তিক খামারিদের যে কি পরিমাণ গরু দিয়ে তাদের সংসারে উন্নতি হয়, আয় হয়। আর আজকে আমরা আসছি যে খামারে, সেই খামারে একটা ষাঁড় আছে। বড় ষাঁড়টি শুধু ষাঁড় নয়, এই ষাঁড়টি হচ্ছে তাদের স্বপ্ন, এই ষাঁড়টি হচ্ছে তাদের আগামী দিনের একটা আশা পূরণের উপায়, একটা মাধ্যম। আসুন আমরা দেখি তার এই ষাঁড়টি, খামারের সঙ্গে কথা বলি। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসেন বাইরে আসেন, দেখেই ভয় লাগতেছে। কি নাম আপনার? মোহাম্মদ ইস্তাকনুর হোসাইন। আচ্ছা, আর ডাক নাম? ইস্তাকনুর বলেই সবাই ডাকে। ইস্তাকুর। তো আপনি কি করেন? আমি লেখাপড়া করি, পাশাপাশি এই গরু খামার করেন। আপনার এই খামারে মোট কয়টা গরু আছে? মোট 4টা আছে এখন। আচ্ছা, তো এই যে আমরা প্রথমে আপনার এই খামারের সবচাইতে বড় যে গরুটা, এবং আমার মনে হয় যে এই এলাকায় এত বড় গরু এর আগে আমি কখনো দেখিনি, তাই তো? এটাই প্রথম। এটাই প্রথমে। এটা কি আপনার খামারের বাছুর? হ্যাঁ, এটা আমার গাভীরই। আচ্ছা, তো এর বয়স কত? এর বয়স এখন 26 মাসের মতো। আর এটা তো আপনার এর মা? এর মা অসুস্থ ছিল। আচ্ছা, মানে মাস্টাইটিক হয়েছিল। আচ্ছা, মাস্টাইটিক হওয়ার কারণে ওই অনেকদিন যাবত ভরা চিকিৎসা করে চিকিৎসা বিফলে যায়। আচ্ছা, শেষ পর্যন্ত আমরা গাভীটা বিক্রি করছি। এটার বয়স তখন কত ছিল? এটার বয়স তখন ছিল আপনার ওই দুধ কি ছাড়ছিল না দুধ ছাড়ে? হ্যাঁ, দুধ ছাড়ছিল। তো এটা কি জাত বলেন তো? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই গরুটার ওয়েট কত আসতে পারে আর কি, আপনার কি মনে হয়? এটা আমাদের আইডিয়া যেটা 14-15 বন এরকম। আচ্ছা, এই আইডিয়াটা আপনি কিভাবে করলেন? এমনি আমাদের একটা আইডিয়া, লালন পালন করে ছোট আমরা হ্যাঁ আমরা এই গরুটার একটা আইডিয়া নিব। আপনার আইডিয়া বলতেছেন, আমরাও একটা আইডিয়া নিব। ফিতা আছে তো বাড়িতে, না? হ্যাঁ। আচ্ছা, আমরা অন্যান্য গরু সম্পর্কে কথা বলার পর এইটার আমরা ফিতা দিয়ে একটা আইডিয়া করব, এর মাংস কতটুকু হতে পারে, হ্যাঁ, এর লাইফ একটা কতখানি হতে পারে, আমরা চেষ্টা করব কাছাকাছি যাওয়ার। আর এই ফাঁকে এই গরুগুলো দেখে নিই, তারপর ওটা মেপে নিব। আপনার এই যে এই সাতটা, এটা কি একই মায়ের এই দুটা? হ্যাঁ, এই দুটো একই মায়ের। আচ্ছা, এর বয়স কত? এর বয়স আপনার 14 মাস। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এইটাও আপনার ওই এত বড় হবে এরকম মনে হচ্ছে? হ্যাঁ, ওই রকমই তো আমার আশাবাদী। আচ্ছা, এই বীজগুলো যে আপনার গাভীকে দিয়েছিলেন, এই বীজগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? এগুলাই আপনার এআই কর্মী থেকে। এটা ছিল ব্রাকের। আচ্ছা, এটা ব্রাকের ছিল। আর এটা আপনার মনে করেন যে ছিল সরকারি। এটা সরকারি ছিল। আচ্ছা, আর এই পাশে আপনার আরো দুটা গরু দেখতেছি, একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে বাছুর। এই বাছুরটার বয়স কত? বাছুরটার বয়স আপনার 8 মাস। আচ্ছা, এইটা যদি এখন বাজারে বিক্রি করেন, দাম কেমন হতে পারে? আমি আশা করতেছি যে 85 থেকে 90,000। এটা কি জাতের? শাহিওয়াল। হ্যাঁ, শাহিওয়ালের কি কি গুণ থাকে? শাহিওয়ালের গুলোই যে শিং, মাথা, গলা কম্বল, আর নাভি ঢিল, আর পায়ের খুরাগুলো কি ঠিক আছে? হ্যাঁ, পায়ের খুরাগুলো ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে ধরে নিতে পারি এটা একটু ভালো জাতের। হ্যাঁ, এটা ভালো জাতের। এই বীজটা কি এটা মা? হ্যাঁ, এটা মা। আচ্ছা, এই বীজটা আপনি কোথা থেকে দিয়েছিলেন? এই বীজটা আমি সংগ্রহ করেছি ব্রাক। এটা ব্রাক। হ্যাঁ, এটা ব্রাকের বীজ। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা 8টাই বাচ্চা দিয়েছে। এটাই প্রথম, না? হ্যাঁ, এটাই প্রথম। এটা দুধ দেয়? এটা দুধ দিচ্ছিল, এখন দেয় না। আচ্ছা, কতগুলো দিচ্ছিল? এটা বেশি দুধ দেয়নি, 2-2.5 লিটার। এটা বেশি দিবেও না, এটা সেই ইয়েটা না। হ্যাঁ, বেশি দুধ। আর এখন কি গাব অবস্থায় আছে? না, এখন গাব করি নাই। কি হিটে আসে নাই? না, হিটে আসে নাই। আমরা তাহলে এখন মোটামুটি আপনার গরুগুলো দেখে নিলাম। এবার আমরা আবার ওই বড় গরুটাতে যাব। আপনার যে বড় সারটা আছে সেটা আমরা ফিতা দিয়ে একটু মাপার চেষ্টা করবো, পাশাপাশি আরো কিছু তথ্য দিব এখানে। তো এই গরুটাকে যে খাবার দেন আমরা প্রতিদিন, কি খাবার দেন? আমরা দেই ধানের গুঁড়া, গমের ভুসি, আর আটা আর ভুট্টার আটা, আর প্রচুর পরিমাণে কাঁচা ঘাস। এই যে আপনি দানাদার খাবারটা দিলেন,
হ্যাঁ। এটার পরিমাণটা কত? আপনার গমের ভুসি দেই দিনে 4.5 কেজি। 4.5 কেজি গমের ভুসি। 1 কেজি গমের ভুসির দাম কত? আপনার 46। আচ্ছা, তাহলে দাম কম বেশি হয় আচ্ছা বাজার অনুযায়ী। তাহলে আমরা 50 ধরবো নাকি কম ধরবো? না 50 হয় না, 46 48 এরকমই হয়। আচ্ছা 40 ধরলাম, পরে ওটা যোগ বিয়োগ করে দেবো। আচ্ছা কত কেজি বললেন গমের ভুসি? 4 কেজি। হ্যাঁ 4 কেজি। 4 কেজি না 4.5 কেজি বলছেন? 4 থেকে 4.5 কেজি। আচ্ছা 4 কেজি দাম কত হচ্ছে তাহলে? আপনার 4 কেজির দাম হচ্ছে 4 16 16 প্রায় 200 টাকা। 200 টাকার মতো। 200 টাকা। আর ধানের গুঁড়া? ধানের গুঁড়া কত কেজি? ধানের গুঁড়া আপনার মনে করেন যে 2.5 কেজি দিই। আচ্ছা 2 কেজি। 2 কেজি গুঁড়ার দাম কত? 2 কেজি গুঁড়ার দাম 30 টাকা। 30 টাকা, তাহলে 230 টাকা হলো। হ্যাঁ। আর আটা দেই। আটা কতখানি? আটা অল্প করে। কত? আপনার দিনে 1 কেজি। 1 কেজি আটার দাম কত? 1 কেজি আটার দাম আপনার মনে করেন যে 48 টাকার মতো। 48 টাকা, তাহলে আপনার হলো 260 টাকার মতো হলো। হ্যাঁ। আচ্ছা ধরে নিলাম 260 টাকা বা 70 টাকা হলো। 260 টাকা। আর কিছু দেই না, কাঁচা ঘাস শুধু কাঁচা ঘাস, আর কিছু দেন না? না। আচ্ছা তাহলে মাঝে মধ্যে একটু খড় দেই। খড় দেয় আপনি? খোল জাতীয় কিছু দেন না? খোল বা সোয়া এগুলো? না, আর এগুলো আমি দেই না। আচ্ছা ঘাস কত কেজি দেন? আমি ঘাস পর্যাপ্ত পরিমাণ দেই। মানে যা খাবে তাই দেন? যা খাবে তাই দেই। মানে সারাদিন ঘাসই খায়। জমি থেকে আছে ঘাস? হ্যাঁ, এটা জমি। কতখানি জমিতে ঘাস লাগানো আছে আপনার? আমার আছে 1.5 বিঘার মতো জমি ঘাস লাগানো। এটা হয়ে যায়? এই আপনার যে কয়টা গরু আছে হয়ে যায়? তাও বাঁচে। তার মানে আপনার প্রতিদিন এই এই 7টার পিছনে খরচ হচ্ছে প্রায় 400 টাকা। 400 হবে না, 300 350 এরকম। আর 400 টাকা ধরলাম। তাহলে আপনার এই গরুটার বয়সটা কত? 26 মাস। 26 মাস। তাহলে এখন আপনি এই খাবারটা 400 টাকার যে খাবারটা, এইটা কতদিন থেকে দিচ্ছেন? এটা আগে প্রথমে কম ছিল, মানে পর্যায়ক্রমে বয়স বাড়ার পরে বেশি বাড়ায় দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন যেটা বিষয় হলো, তাহলে একটা গড় যদি ধরা যায়, এটা 26 মাস তো 6 মাসও তেমন কিছু খায়নি না, মায়ের দুধ খায়। হ্যাঁ, তা 26 6 চলে গেল, থাকলো 20 মাস। আপনি আর কতদিন পালবেন? আমি আর বেশি দিন পালতে চাচ্ছি না, সামনে কুরবানি ঈদে সেল করার চিন্তা করছি। আরো 2 মাস আছে। হ্যাঁ, তাহলে এই 20 আর 22, এই 22 মাসে গড় একটা কত আসতে পারে এই গরুটার পিছনে আপনার? তো এখন হিসাব করতে হবে না, একটা আমরা তো মূল হিসাবটা করে নিলাম 400 টাকা। তারপর এটা যদি গড় করি, আমরা যদি ধরে নিলাম 350 400 300 এরকম করতে করতে একটা জায়গায় আসছে। তাহলে প্রতিদিন যদি আমরা গড় ধরি এরকম, যে এখন 400 টাকা খাচ্ছে, আর আগে তো কম খাইছে, হ্যাঁ আরো কম খাইছে, আবার সামনে একটু বেশি খাবে, হ্যাঁ বিক্রির আগে একটু বেশি খাবে, তাহলে গড়ে যদি আমি 250 টাকা ধরি বা 250 টাকা ধরি, আর 22 দিয়ে যদি গুণ করি 22 মাসে, তাহলে 1,65,000 টাকা আসে। তার মানে আমি ধরে নিতে পারি এই আপনার খরচ হচ্ছে গরুটার 1,65,000, আর বাছুরটা যখন 6 মাস হয়ে যায়, তার মায়ের থেকে যখন দুধ আলাদা হলো, তখন কত ধরবো? তখন 70,000 না 80,000? 1 লাখ টাকা ধরে। তখন 1 লাখ টাকা ধরে। 1 লাখ বেশি হতো। আচ্ছা, মানে দুধ ছাড়ার পর, তার মানে 1 লাখ ধরলাম। 1 লাখই ধরেন। তাহলে 1 লাখ আর এদিকে 1,65,000, 2,65,000। আমরা এটাকে 3 লাখ ধরলাম। তার মানে আপনার গরুটার পিছনে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। এখন তাহলে এই গরুটা বিক্রি করলে আপনার কি ধারণা দাম কত আসতে পারে? আমরা 6 লক্ষ টাকার মতো আশা করতেছি। আপনারা আশা করতেছেন 6 লক্ষ টাকার মতো। তাহলে যদি 6 লক্ষ টাকায় বিক্রি যদি হয়, ধরে নেন এমনটা যদি হয়ে যায়, তাহলে আপনার লাভটা কত টিকলো? 3 লক্ষ টাকার মতো। 3 লক্ষ টাকার মতো কত দিনে? 26 মাসে। 26 মাস আমরা ধরে নিলাম যে 2 বছরের কিছু বেশি। হ্যাঁ, 2 বছরের কিছু বেশি দিয়ে এইটাকে আমরা যেটা লাভ আসতেছে সেটা হচ্ছে প্রায় 3 লক্ষ, যদি 6 লাখ টাকা বিক্রি হয়। এখন এই বিক্রিটা তো কাস্টমার যদি আমার এখানে দেখে যদি কেউ মনে করে যে নিব, তাহলে আপনার সঙ্গে কথা বলতে পারে। আপনার নাম্বার এখানে দেওয়া আছে, দেওয়া থাকবে আপনার নাম্বার। যদি কোনো আগ্রহ প্রকাশ করেন, যদি সেই ক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই তো মোটামুটি কথা। আসলে আমরা বলছিলাম যে আমরা ফিতে মাপবো এটা, তো আমরা হাইটটা কত পেলাম? 5 ফিট 5 ইঞ্চি। আর বুকের বেডটা কত পেলাম? 7 ফিট 7 ইঞ্চি। আর এই আপনার এই যে দৈর্ঘ্যটা পেলাম, অর্থাৎ লেজের কাছাকাছি, আর এই যে এটার হানার এই যে কাছাকাছি, এটা কত পেলাম? এটা হলো 6 ফিট 2 ইঞ্চি। 6 ফিট 2 ইঞ্চি। এটা যদি আমরা একটা সূত্র ফেলি, তার মতো
তাহলে এর একটা ওয়েট আমরা মোটামুটি একটা আনুমানিক একটা ওয়েট খুঁজে পেয়ে যেতে পারি। তাহলে এখানে কত হলো, লাইভ ওয়েট কত আসতেছে এটা হিসাব করে আমাদের? প্রায় 800 কেজি। প্রায় 800 কেজির মতো। আচ্ছা, তো ঠিক আছে। আর আপনার এখন বয়স কত বলেন তো? আমার বয়স এখন 22 চলতেছে। পড়াশোনা ডিগ্রিতে। কোথায়? জয়পুরহাট। আচ্ছা, আপনি কি জানেন বাংলা ডিপার্টমেন্ট আছে যার নাম হলো যুব উন্নয়ন অধিদপ্তর, সে সম্পর্কে কিছু জানেন আপনি? না, ওই সম্পর্কে জানি। যুব উন্নয়ন আছে, কিন্তু কি হয় সেই কি হয় সেটা আমি মানে আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, তো এইটা হলো এখন যে বিষয়টা হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের 18 থেকে 35 বছর বয়সের সকল যুব এবং যুব নারীকে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেয়। আপনার যদি প্রশিক্ষণ প্রয়োজন হয়, আমি মনে করি আপনার প্রশিক্ষণের প্রয়োজন, আপনি যুব উন্নয়ন অফিসে গিয়ে যোগাযোগ করে প্রশিক্ষণটা নিয়ে নেবেন, তাহলে এরকম গরু আরো সফলতার সঙ্গে পালন করতে পারবেন। আর এর সঙ্গে এর পাশাপাশি এইটুকু বলতে চাই, আপনার এই যে খামার এবং আপনার এই যে গরুটা, এই গরুটা নিয়ে আপনার স্বপ্নটা কি বলতো? আগামী দিনে কি করতে চান? আগামী দিনে আরো বড় খামার করতে চাই। কতটা এরকম, কতটা আপনার খামারে কতটা এরকম সার হলে আপনি খুশি হবেন, মানে মানসিকভাবে শান্তি পাবেন, প্রশান্তি পাবেন? মানসিকভাবে শান্তি তো অনেক গরুই পালার ইচ্ছা করে। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটা স্বপ্ন যে এরকম হয়তো 4টা 5টা বা এরকম। আচ্ছা, আমরা আশা রাখি আপনি আপনার এই খামারটা আরো বড় হোক এবং আপনার আশা পূরণ হোক এবং আপনার প্রত্যাশা পূরণ হোক এবং এরকম আরো গরু আপনি পালন করেন এবং এখান থেকে লাভবান হন, এই প্রত্যাশা রাখছি। আর ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।